আল্লাহ অর্ডার করলেন জিহাদ করা লাগবে, অনুমতি আল্লাহ দিয়ে দিলেন। বাংলাদেশেও দেখবেন কিছু নামদারি আলেম আছে, জিহাদকে যারা জিহাদ মনে করে না, এরকম আসেনি? আমি বানায় বলছি, এরকম কিছু আলেম বাংলাদেশেও আছে যারা জিহাদকে জিহাদ মনে করে না। আল্লাহর কোরআনের আয়াত তোমার বিশ্বাস না হওয়ার কারণে পরিষ্কার তুমি কোরআনের আয়াতের বিরুদ্ধে আছো। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলছেন আল্লাহ নিজে সক্ষম, সাহায্য করার ক্ষেত্রে আল্লাহ যদি সক্ষম হন, সুপার পাওয়ার আমেরিকা মিলে, সারা দুনিয়া মিলে যাবে, মাটির সঙ্গে মিশা দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমি খুব অবাক হয়েছি, সৌদি আরবের আমাদের পরম শ্রদ্ধেয় শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি পর্যন্ত ফতোয়া দিয়েছেন জিহাদ জিহাদ নয়, বরং এটা একটা ফিতনা। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আমি আলেম যদি কোরআন সামনে নিয়ে একটা ভুল তথ্য দিই, ইদা জা আ নাসরুল্লাহর জায়গায় নুনের ফোঁটা যদি নিচে দিই, পিঠের চামড়া কি লোহাগারাবাসী রাখবে? প্রথম লোকমা দিবে যে হুজুর অনের মনে হয় ভুল হই। একবার দুইবার তিনবার লোকমা দেওয়ার পর আমি যদি বলি যে না 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 কি ভুল হই, আজ এটা কই সঠিক কই, এরকম তিনবার লোকমা দেওয়ার পরেও যদি না শুধরায়, এইখানে যেমন লোকমা দেওয়ার পরে আপনারা আমারে ছাড়বেন না, ঠিক তেমনি যে যেই হোক জিহাদরত আল্লাহর গোলামদের বিরুদ্ধে কথা বললে ওইটা মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারে না। এবার আসেন এই মাহফিলে আমরা যারা বসলাম, মুসলমানদেরকে কেন মারে? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। এই জন্য তাদেরকে মারে, নিজের ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছে, কারণ তারা অকপটে স্বীকার করে নিয়েছে যিনি আমার রব তিনি হলেন আমার আল্লাহ। ছোট ছোট বাচ্চা পর্যন্ত মুখের ভাষা দিয়ে বুঝাইতে পারে না, এখনো ভালো করে কথা বলা শিখে নাই, এমন বাচ্চা পর্যন্ত জবান খুলে কথা বলতে না পারলেও আঙ্গুল উঁচা করে দিয়ে কামানের সামনে গিয়ে দাঁড়ায়, বুঝা যায় তোমার কামানের গোলাপ আমার বুক জাজরা করে দিতে পারবে, ইমানের হিম্মত কমাতে পারবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ঘর থেকে বের করে দেয় অন্য কোনো কারণে না, কারণ তারা বলেছে আমাদের একজন রব আছে, তিনি কি? এই ব্যাপারে নবীজি বলে গেলেন আকরু দারিল মুমিনিন, এই হবে মুমিনদের ঠিকানা। আজকে যারা ফিনের পক্ষে বলে না তারা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, কারণ তারা তাদের ঠিকানা ভুলে গেছে, ঠিক কিনা বলেন? এবার পরের পয়েন্টে আসেন, পাকিস্তানের সেনাপ্রধান আল্লাহু আকবার যে বক্তব্য দিছে আমার হৃদয় কেড়ে নিয়েছে। বক্তব্য কাকে বলে? সেনাপ্রধানদের শেখা উচিত
কোরআনের রেফারেন্সকে কোট করে কি সুন্দর বক্তব্য দিলেন। আপনি জেনে রাখেন, অচিরেই বিজয় আসছে। ওই বিজয় অন্য কারণ নয়, মুসলমানদের বিজয় আসতেছে ইনশাআল্লাহ। বলেন, এই পৃথিবীতে ইসরায়েলের পরে ভারত মুসলমানদেরকে সবচেয়ে বেশি কোণঠাসা করে। আমার বাবরি মসজিদ, জ্ঞানবাবী মসজিদ, অসংখ্য মসজিদ তারা ছিনিয়ে নিয়েছে। সময় আসবে এমন, প্রত্যেকটা জায়গায় সেজদা হবে, কালেমার পতাকা পথ করে উড়বে। কোন জালেম টাকা থেকে বাধা পর্যন্ত দিতে পারবে না। অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? কিন্তু বিজয়টা আসে না কেন? আমাদের ইমানি হিম্মত দুর্বল হওয়ার কারণে বিজয় আসে না। আল্লাহর নবী বলেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুক, মসজিদের সামনে রাস্তা হবে, মুসলমানের ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। নামাজের জন্য মুসলমানের সন্তানদেরকে পাওয়া যাবে না। ঠিক ঠিক, একটু জোরে কম। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে নামাজের সময়, এরকম মুসলমান আছে না নাই? কাজ করে ঘাম জড়ায় গেছে, আল্লাহর জন্য সেজদা দেয় নাই। ও মুসলমান, দিন কাঁদতেছে, ভারতে মুসলমানদেরকে মারতেছে। এখনো যদি প্রস্তুত না হন, অবশ্যই আমার উপরেও যিনি মার ঢেলে দিবেন তিনি কে? বদ্বীপের মতো ছোট্ট দেশ বাংলাদেশ, আপনি অহংকার করার কোনো সুযোগ নেই। এই দেশের আশেপাশে সব অমুসলিমদেরকে দিয়ে ঘেরা। অন্য দেশ তো পালাবার কিছু সিস্টেম পায়, বাঙালির মায় শুরু হইলে পালাবার কোনো সিস্টেম নেই, সব দিকে তেন মারে আসবে। শুধু যদি বাঁচতে চান, এই জমিনে দিন কায়েম করেন, মরতে মরতে শহীদ হতে হতে টাকনু পর্যন্ত রক্ত পৌঁছা যাবে, বাতিলের কাছে মাথা নত হবে না। তারপরে যিনি বিজয় দিবেন তিনি কে? 16 বছরের পরীক্ষা কি কম হয়েছে? এই সাতকানিয়া লোহাগড়ায় শত শত ছেলে বুলেটের সামনে তাজা বুকটাকে পেতে দিয়েছে, দুটা হাত উন্মুক্ত করে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নয়। এই সাতকানিয়া লোহাগড়া সাক্ষী হয়ে থাকবে ইসলামের বিজয়ের জন্য ইনশাআল্লাহ। পড়ে রক্ত যেখানে পড়ে এটা আল্লাহ কখনো বৃথা যেতে দেয় না। আফগানকে আল্লাহ বৃথা যেতে দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করে শোনেন, এখনো আমরা মুসলমানরা নামাজের দিকে আসতে পারলাম না, তাহলে বিজয় হবে কেমন? হাত্তা ইয়াবুদাল্লাতু আল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে ডান্স দেয়, মাথা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে নাচানাচি করে। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও লোহাগাড়ায় না। ইনি একটা শরমের কথা না? পূজার মধ্যে গিয়ে দেখেন 100% মানুষ থাকলে জিজ্ঞাসা করেন অনেক মুসলমান না, হাসি দিয়ে কেউ যে হ্যাঁ তো মুসলমান। আমি নিজে সেদিন কোথায় মাহফিলে যাচ্ছি, মাহফিল থেকে যাওয়ার পথে আমি শুনতেছি মাইকে লাউডলি বলতেছে, এই প্রসাদ নিয়ে যান। মুসলমান নাচানাচি করছে ঠিক, কিন্তু এখন প্রসাদ নিবে না। চিন্তা হইল প্রসাদ খায় আর গুনাহ করার দরকার নেই, যা করার তো করছি। তো প্রসাদ না নিয়ে সব শ্রোতা চলে গেলে এগুলো খাওয়াবে কারে? তো অধিকাংশ শ্রোতা যে মুসলমান গেছে এটার প্রমাণ দমকাচ্ছে, প্রসাদ নিয়ে যান, নেওয়ার লোক নেই। তাকায় দেখবেন আপনার চারিপাশে হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে
খতিবকে বাধা দিবে, আলেমের মাইক কেড়ে নেবে। সাতকানিয়া লোহাগড়ায় নিকৃষ্ট একজন জনপ্রতিনিধি আলেমদেরকে প্রতিনিয়ত বাধা দিয়েছে, ঠিক কিনা বলে? 4 নম্বরে হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন ফাসিকুহা, এলাকা এলাকায় ফাসিক, লুটেরা, চাঁদাবাজ, লম্পটগুলা নেতা হয়ে যাবে। তাদের নেতৃত্বের কারণে মুসলমানেরা মার খাবে, ঠিক কিনা বলে? 5 নম্বরে কেন এই করুণ দুর্দিন? এই জন্য করুণ দুর্দিন, আমরা মুসলমানেরা হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মারি শুধুমাত্র সম্পদের কারণে। এমনকি আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলি শুধুমাত্র সম্পদের লোভে। এরপরে নবীজি বললেন আবাহু, বাপকে পর্যন্ত মেরে ফেলে সম্পদের জন্য। আজকে একটা ভিডিও দেখলাম, বাপকে ফেলে দিয়ে এমন ভাবে লাথি মারতেছে সম্পদের জন্য। দৃশ্য দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই। সন্তানের কপালের ভিতরে নামাজের কর পড়ে গেছে, নামাজের দাগ পড়ে গেছে। সম্পদের জন্য বাপকে মারতেছে, সন্তানের গায়ের ভিতরে বাপের রক্ত লেগে গেছে। দৃশ্যটা দেখে নবীজির হাদিস মনে পড়ে গেছে, যেই বাপ বাজার করে এনে সন্তানের হাতে দেয় না, কষ্ট হবে বাজারের ব্যাগ নিতে। যেই বাপ সন্তান না খেলে খেতে পারে না, প্রবাসে যারা চলে যান, বাপ খেতে পারে না, মা খেতে পারে না। সাতকানিয়া লোহাগড়ার অসংখ্য আল্লাহর গোলাম ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, মিডল ইস্টে খুব ভালো আছে। প্রবাস জীবন এতটা কঠিন, ঈদের সময় মা বাপ কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে, সন্তানও মা বাবার মায়ায় বালিশ ভিজিয়ে ফেলে। যেই মা বাপকে কলিজা থেকে এত মহব্বত করেন, মা বাপ এত মহব্বত করে, সেই মা বাপকে যখন সম্পদের জন্য মেরে ফেলবেন, বুঝে নিবেন অচিরেই যিনি আযাব দিবেন তিনি কে। কত নাম্বার বলছি? একখানা ডর হরি হন না। 6 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা, হাত্তা তুরাল আরদু দামান, দুনিয়ার সব জায়গায় দেখবেন রক্ত আর রক্ত পড়ে আছে। অন্য কোনো প্রাণীর রক্ত না, মুসলমানের রক্ত জায়গায় জায়গায় পড়ে থাকবে। আমার নাইজেরিয়াতে মুসলমানদেরকে মারে, ইথিওপিয়াতে মুসলমানদেরকে মারে, সুদানে মুসলমানদেরকে মারে, সারা দুনিয়ার বুরকিনা ফাসোতে, আফ্রিকার অসংখ্য দেশে মুসলমানদেরকে মারতেছে। কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, গুপ্ত হত্যা চালাচ্ছে, 27 জনকে মেরে ফেলেছে। সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারবে, মুসলমানেরা মার খাবে। ওয়াকুনুল ইসলামু গরীবা, আপনার কাছে মনে হবে ইসলাম বড় দুর্বল, আসলে ইসলাম দুর্বল না, আমাদের ঈমান দুর্বল বানিয়ে ফেলেছি, এজন্য তারা আমাদেরকে মারতে পারতেছে, ঠিক কিনা বলেন? 6 নাম্বার পর্যন্ত সবার মনোযোগ ছিল তো? এবার একটা ছোট্ট উদাহরণ নেন। এই তো সেদিনের কথা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। সেদিনের কথা বললাম কেন? ইতিহাসের এই সত্য কথাগুলো এখনো আমাদের চোখের সামনে।
খালিদ বিন ওয়ালিদ ইয়ার মুখের প্রান্তে গেলেন। ৩৬,০০০ সাহাবী আর তাবিদেরকে নিয়ে। জোরে করে আল্লাহু আকবার। একখানা ডরহরি হন না, কত হাজার? ৩৬,০০০। সংখ্যাটা কি কম না বেশি? যাদের বিপরীতে গেছেন সারা পৃথিবীর সবচেয়ে ট্রেনিং বিল্ড আপ করা যে সমস্ত সৈন্যবাহিনী, বর্তমানে আমেরিকার মতো পরা শক্তি ছিল রোমকরা, এদের বিরুদ্ধে লড়তে গেছে মুসলমানরা। 15 দিন সফর করে গেছে। পেটগুলা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে। আমার মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। পেশাব করতে গেলে রক্ত পেশাব হয়েছে। 15 দিন সফর করে গেছে। তপ্ত মরুভূমি বালুদ্বীপ যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০ সাহাবীকে আল্লাহ নবীর সাহাবী হয়ে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, একজন আমরা জীবন নিয়ে যেতে চাই না, সবাই আল্লাহর রাহে রক্ত দিয়ে শহীদ হব। রক্তের উপরে কালেমার পতাকা দাঁড়ায় যাবে। একজন আমরা শহীদ না হয়ে ফিরতে চাই না, এই জমিনে পড়ে থাকব, কিন্তু একজনও কাপুরুষের মতো এদের সামনে মাথা নত করে দিয়ে ইসলামের সম্মানকে খাটো করব না। জোরে করে আল্লাহু আকবার। রোমক সম্রাট সেই যুগের সেই সময়ে, এই প্রান্ত আমার নিজের 2টা চোখ দিয়ে আমি দেখছি, হাওমাও করে সে প্রান্তে গিয়ে কাঁদছে আর মনে করছে, আল্লাহ, এই না ছিলাম আমরা মুসলমান? 2,40,000 ট্রেনিং প্রাপ্ত রোমক সম্রাটের সৈন্য, সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সোলজার তারা, এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ট্রেনিংহীন মুসলমানেরা। ৩৬,০০০ কোথায়, 2,40,000 কোথায়? সাতকানিয়া লোহাগাড়ার মানুষ হিসাবে বড় পাকা। আপনারা বলেন তো, তারা আমাদের চাইতে বেশি কত? বল্লা ইন কোনো কারবার নেই। 2 লাখ। মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 1 নম্বর পুরস্কার তো সে এমনি পাইছে। এবার একটু সবাই বলেন তো দেখি আমার সাথে সাথে, রোমক সম্রাটের সৈন্য কত? মুখস্থ গিয়ে না? ও বাজিরে, ইতে কোনো মাহফিল মিস না ওদের। মাশাআল্লাহ। তো এবার একটু আপনারা বলেন, আমরা কত, তারা কত? বেশি কি আমরা না তারা? রোমক সম্রাট যাদেরকে নিয়ে মক্কার কুরাইশরা বলতো, খালি লাইগা দেখো কি মাইটটা খায়, তাদের সঙ্গে জিহাদ করতে গেছে সাহাবায়ে কেরাম ক্ষুধা পেটে 15 দিন সফর করে। যাওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন যাচ্ছে, টের পেয়েছে রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে, ভাই চীন, চীনের সম্রাট, তোমরা একটু সৈন্যবাহিনী পাঠাও, কারণ সৈন্যবাহিনী না পাঠাইলে ৩৬,০০০-এর সাথে লড়বো কেমনে? তাহলে বেশি কি আমরা না তারা? এরপরে তারা আমাদেরকে ভয় পাচ্ছে। চীনের সম্রাট লিখে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউ, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে, পাহাড় তুমি সরে দাঁড়াও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। মুসলমান আপনি, আমিও একটা মুসলিম। আর উনারা কি মুসলিম ছিলেন? রোমক সম্রাটের চিঠির উত্তরে চীনের সম্রাট লিখছে, সে কিন্তু মুসলমান না, সে লিখছে মুসলমান যদি পাহাড়কে বলে সর, বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরতে দেরি হবে না।
এই কথা যখন লিখছে, রোমক সম্রাটের সাহস এখন বাড়ছে না কমছে? আগেই সাহস নাই, আর যখন লিখছে মুসলমান পাহাড়ে বললে সরে যাবে। ইতের অবস্থা কি? এবার যখন যুদ্ধ লাগবে, সেনাপতি টু সেনাপতি কথা চলতেছে। খালিদ বিন ওয়ালিদ কেমন বিচক্ষণ ছিলেন, 1000 করে এক এক কাতারের মধ্যে দাঁড় করাইছে। তুমি 1000-এর প্রধান, তুমি 1000-এর প্রধান, তাহলে কাতার কয়টা হইল? এখানে 3টা গ্রুপ করলেন তিনি। কে অ্যাটাক করবে প্রথম, এটার নাম দিলেন কালবুন। কলবুন কলবুন কি নাম? 2 নাম্বার দিলেন মাইমানা, ডান দিক থেকে আক্রমণ করবে এরা। 3 নাম্বার দিলেন মাইসারা, বাম দিক থেকে আক্রমণ করবে এরা। তাহলে কয়টা গ্রুপ হইল? এবার সেনাপতি ডাক দিছে, এই সেনাপতি এদিকে আসেন, এই দেখেন আমার বাহিনী 1000 করে যখন দাঁড়াইছে, 36টা দেখে মনে হয়েছে অন্তত 3 লাখ হবে মুসলমানের সৈন্য। এবার বলতেছে, এই যে দেখছেন এই সব সৈন্যবাহিনী, আপনারা আসছেন লড়াই করার জন্যে, আমরা আসছি জিহাদ করার জন্যে। লড়াই আর জিহাদের পার্থক্য হলো আমরা জীবন দিয়ে দিব, একজনও পিছনের দিকে তাকাবো না, তাকাবো না, তাকাবো না। 200 জনরে আগে মারব, তারপর নিজে শহীদ হব। আর আপনারা একজন মরলে 10 জন দৌড়াবেন একজনের মরা দেখে। আমরা একজন শহীদ হলে সাথে সাথে আরেকজন দাঁড়ায় যাবে, 200 জনরে মেরে আমিও শহীদ হব। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ারমুকের প্রান্তে রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানরা বিজয়ী হলেন। আল্লাহ পাক ওই প্রান্তে মুসলমানদেরকে এমন বিজয়ী বানায় দিলেন, তৎকালীন সময়ে সারা দুনিয়ায় সংবাদ পৌঁছায় গেল। কোন আল্লাহু আকবার। আজকে আল্লাহ এর দিকে নিয়ে যাচ্ছে সব ইহুদিদেরকে। এমন সময় আসবে পাথর পর্যন্ত বলে দিবে আমার পিছনে লুকায় আছে। একটা পাথর পর্যন্ত সাক্ষী দিয়ে দিবে, ওরা ইহুদি আমার পিছনে আছে, এখন গর্দান উড়ায় দাও, একটা কেউ বাঁচতে দিবে না, সবগুলোর কবর ফিলিস্তিনের মাটিতে হবেই হবে, একটাও পালায় যেতে পারবে না। সময় আসতেছে। হাদিস বলতেছিলাম কয় নাম্বার পর্যন্ত খেল আছে? 7 নম্বরে শুনেন আমার ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় গেলেন কেন আমরা মার খাচ্ছি। 7 নম্বরে নবী জীবনের এই জন্য মার খাচ্ছি কারণ আমার আপনার ভিতরে ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, অধিকাংশ মানুষের ভিতরে ভালো মানুষ পাওয়া যাবে না। এখনকার সময়ে দেখেন নামাজি আছে, কোরআন তেলাওয়াতকারী আছে, ভালো মানুষ যদি আপনি খুঁজেন 100 জনের ভিতরে ভালো মানুষ কয়জন? মুরব্বী ভালো মানুষের কথা শোনা মাত্র ও আল্লাহ, ভালো মানুষ নাই তো। আছে? আপনি 5 লাখ টাকা যদি কারো কাছে রাখতে চান, ধরেন ব্যাংকে রাখতে পারেন না, ডাকাতি হওয়ার ভয়, কারো কাছে আপনি রাইখে আসবেন, দরজায় গিয়েও 10 বার চিন্তা করবেন যে আল্লাহ টাকা ফেরত পাইম না। ইতে যত নামাজি হোক, অথচ আমরা তো এমন হওয়ার কথা ছিল যেই মুসলমানেরা একটা আমানত কখনো খেয়ানত করে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট দিয়ে খাবারগুলা বের হয়ে যাচ্ছে, ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে, নামাজরত অবস্থায় পেট দিয়ে ধর ধর করে খাবার বের হয়ে যাচ্ছে।
ওই মুহূর্তে তিনি দাঁড়ায় বললেন, ওই শুয়ে থাকা অবস্থায় বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াকতাসা মিন্নি ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামা। কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, আমি ওমরের উপরে প্রতিশোধ নাও, আর দেরি করো না, এখনই প্রতিশোধ নিয়ে নাও। আমি আপনি এত বেশি দ্বীনের বিরোধিতা করি, আমি আপনি নিজের অনেক বড় মুসলিম মনে করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা বুঝিও না, মানিও না। ওই মুসলমান সব হতে পারে, যে মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না ও সত্যিকারে মুসলমান হতেই পারে না। এবার ৮ নাম্বারটা শুনেন। মুসলমানদের সামনে এমন সময় আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ডুববে না। এখন আপনি নিজেই বলেন, আমার আপনার প্রত্যেকের ঘরের ভিতরে ফিতনা আছে না? না, একখানা ডর হরি হন না। কত নাম্বার আছে না? কান নাই? গত সরকার দিয়ে তো সবারে দিছে না, একটা একটা করি একজনে করে দিছে। ঈদের কাছ থেকে সবটা নিয়ে নিয়ে যে ফান নাই ঈদের দায়িত্ব লইয়েন বাজে। এই যে মোবাইলগুলো এখন আমাদের হাতে হাতে, এগুলা এক একটা ডিভাইস, এআই যে প্রযুক্তি বের হয়েছে, আমার কাছে তো মনে হয় এআই প্রযুক্তি এটা শক্তিশালী ফরম্যাট দাজ্জালের পুরা প্রযুক্তিকে আমাদের সামনে দেখাচ্ছে। এই যে আমরা বলি দাজ্জালের জান্নাত, দাজ্জালের জাহান্নাম, এগুলো অলরেডি এমন ডিভাইস আছে মাথার এখানে যদি লাগায় দেয়, কল্পনার জগতে আপনি একটা ভিন্ন জগতে চলে যাবেন, শান্তিময় বিশাল জগৎ আপনার সামনে। এই সবগুলারে সহজ করার জন্যে এগুলা যেন দাজ্জাল আইসা বললে যেন নতুন মনে না হয়, কেউ যেন মনে না করে যে দাজ্জাল ভুল বলতেছে। এই জন্য এখন থেকে এগুলারে স্বাভাবিকভাবে গুলে খাওয়ানো হচ্ছে। এই যে দেখেন, জুতার ফিতা কথা বলবে। এখন তাকান, এই যে হাতের ঘড়ি দেখছেন, এই ঘড়ি কথা বলে, আপনারা জানেন? ইয়ং কার কার এরকম ঘড়ি আছে দেখি? মাশাআল্লাহ, তোমারও আছে? বাজিরে, কার কার আছে দেখি? এবার হাতটা উঠাও দেখি। আমার আছে, যেহেতু আপনি হাত উঠে দিতে অসুবিধা নেই। তাইলে যদি মোবাইলের সব ফাংশন যদি ঘড়ির ভিতরে থাকতে পারে, জুতার ফিতার ভিতরে থাকতে পারবে না? সময়টা কত অল্প সময়ের ভিতরে পরিবর্তন হয়ে কোথায় চলে যাচ্ছে একটু চিন্তা করেন। একটা মোবাইল দিয়ে কথা বলবেন। এটা আমি যখন মিশরে প্রথম গেছি তখন আমার খুব একটা কৌতূহল ছিল আগ থেকে, যে সামনের পৃথিবীতে কি হইতে পারে, এটা নিয়ে একটু টেকনোলজি ঘাটাঘাটি করা, এটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস ছিল। তা আমি ইউটিউবে সার্চ করলাম যে আগামী 2026 সনে মোবাইল কেমন হবে। বিশ্বাস করেন, আল্লাহু আকবার, 2025 সনে কেমন হবে, 26 সনে কেমন হবে, এটা বলতেছি 2010 সনের ঘটনা। তখন সার্চ করছি, কত বছর আগে? 15 বছর আগে। সার্চ করার পরে আমি দেখি পাতলা একটা এরকম ঘড়ি, ঘড়ির মধ্যে মোবাইলের সব ফাংশন। আমি দেখে চিন্তা করলাম, ইন একটা ফলের কারবার না, ইন সম্ভব নেই। বেশি দিন যেতে হয় নাই, 2022 সন থেকে বাজারজাত হওয়া শুরু করছে বিভিন্ন রকমের ঘড়ি। এখন তো এগুলা 400-500 টাকায় পাওয়া যায়, 600-700 টাকায় পাওয়া যায়। দামিগুলো তো আছেই, কম দামি বহু রকমের আছে। তা আপনি একটু চিন্তা করেন, ঘড়ি কথা বলা শুরু করছে, এআই প্রযুক্তি চলে আসছে, কি পরিমাণ ফিতনা ঘরে ঘরে ঢুকতেছে। আল্লাহর নবী বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো
এমন এক দরজা, এই দরজা যেদিন ভেঙে যাবে চতুর্দিকে ফিতনার ফিতনা ছড়ায়া পড়বে, সমুদ্রের ফেনার মতো ফিতনা ডুববে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো, দরজা ভেঙে ফেলা হয়েছে। হযরত ওমর ছিল দরজা, সেই দরজা ভেঙে ফেলা হয়েছে। ফিতনার পর ফিতনা ঢুকেছে, সমুদ্রের ফেনার মতো ঢুকেছে। এই জন্য গড়ে গড়ে ফিতনা। এখন আরবের দিকে তাকালে দেখবেন মাদায়েনে সালেহির ভিতরে নাচ গান চলতেছে, মিউজিকে কোনো বাধা নাই। রিয়াদের ভিতরে কাবার মতো প্রচ্ছদ সাজায়া নাচ গান করা হলো। এর জন্যে দুবাইয়ের হৃদয়ে কোনো মায়া নাই, কাতারের বিমান চলতে দেয় না, কারণ কাতার দুবাইয়ের সাথে বিরোধিতা করে। এই জায়গায় শুধুমাত্র পক্ষ নেয় না, এই জন্য কাতারের বিমান চলতে দেয় না। এমন যখন চলতেছে বুঝে নেবেন অবশ্যই বড় বড় আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? মুসলিম 57টা দেশ। এ মাহফিলে আপনারা খেয়াল রাখেন, পূর্ব দিকের যে দেশগুলো আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ, এরপরে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, হংকং, চীন, সারা দুনিয়ার ভিতরে আগামী দিনে একটার পর একটা সিরিজ ভূমিকম্প হবে। কারণ সারা দুনিয়া মাজলুমের রক্ত ঝরেছে, মানবতার পক্ষে কথা বলে নাই। একটা কুকুরের বাচ্চা মারা গেলে, বিড়ালের বাচ্চা মারা গেলে পৃথিবীর অনেক মানুষের মায়া কান্না বেড়ে যায়। আহা, একটা বিড়াল মরে গেছে, আর একটা মুসলমানের এক ফোঁটা রক্ত কাবার চাইতে দাম কম নয়। সেই মুসলমানদেরকে যারা মারছে, আল্লাহ যখন আযাব দিবেন, আসমানি আযাব, এ আযাব বড় ভয়াবহ হবে। থামানোর মতো কোনো অস্ত্র কারো হাতে। কত নাম্বার গেল? 8 নাম্বার বাকি আছে। 9 নাম্বারে প্রিয় ভাইরা আমার, সুবহানাল্লাহ, 9 নাম্বার চলে আসে। আল্লাহর হাবিব 9 নাম্বারে বলেন, এমন দৃশ্য তোমরা দেখবা, কবরের সামনে দিয়া মুসলমানেরা যাবে আর কেঁদে কেঁদে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, যদি কবরে ঘুমায় যেতে পারতাম, আমিও যদি কবরে শুয়ে যেতে পারতাম। আমি ফিলিস্তিনের এমন অনেক আর্তনাদ দেখেছি, ছোট বাচ্চা গাছ চাবাইতেছে আর বলতেছে, আল্লাহ আপনার কাছে তো রিজিকের অভাব নাই, জান্নাতে তো অনেক রিজিক, আমাকে আপনার কাছে নিয়ে যান। এমন দৃশ্য যখন আপনি দেখবেন, বুঝবেন মায়া যদি না লাগে, যিনি আপনাকেও আযাব দিবেন তিনি কে? মুসলমানের শাস্তি দেখার পরে নিজের ভিতরে অনুশোচনা না আসলে আপনার শাস্তি আসতেছে। এমন সময় আসবে কবরের সামনে গিয়ে মানুষ বলবে, আহ যদি কবরে ঘুমায় যেতে পারতাম। 16টা বছর এমন জুলুম নির্যাতন বাংলাদেশেও হয়েছিল। অনেকে বিল্ডিং বাড়ির ভিতরে ঘুমাইতে পারে নাই, কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমারে কবরে নিয়ে গেলে তো এর চাইতে ভালো। ঠিক কিনা বলো? এবার 10 নাম্বারটা শুনে প্রিয় ভাইয়েরা আমার,
নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে লুকা ইবনে লুকা, যার নাম বলা হলো কাবার গিলাফ ধরে যদি মাফ চায় এর মাফ হবে না। যেই লুকা ইবনে লুকার কথা বললাম, কাবার গিলাফ ধরে মাফ চাইলো মাফ হবে না। নবীজি বলছে এ যদি গিলাফ ধরে মাফ চায়, মক্কা বিজয়ের পরে যাদের নাম নবীজি বলছিলেন গিলাফ ধরে মাফ চাইলো মাফ হবে না, এর মধ্যে লুকা ইবনে লুকা একজন। নবীজি বলছে এইরকম দুশ্চরিত্র লম্পট সামনের দিন দেখা যাবে, বড় বড় নেতা হয়ে যাবে। এখন তাকায় দেখেন, যে নেতার নামাজ নাই, যে নেতার চরিত্র নাই, যে নেতা চাঁদাবাজ, যে নেতা লুটেরা, ওই নেতা আমার নেতা হতে পারে না। এর যদি আপনি নেতা বলে মনে করেন, আপনি বড় ফিতনার মধ্যে পড়ে গেছেন, অবিসম্ভাবী আযাব আপনার জন্য আসছে। এই 10টা বলার পর বাংলাদেশে নারী সংরক্ষণ আইন করে নারী সংরক্ষণ অধিদপ্তরের আন্ডারে পতিতাবৃত্তিকে যেভাবে নতুন করে সমাজে উন্মোচিত করতে চাচ্ছে, মুসলমানদের ইমানি হিম্মত থেকে বলি কোনোভাবে এটাকে ছাড় দেওয়া যাবে না। সিরেফ শুধু প্রতিবাদ নয়, বাধা দিয়ে এর বিরুদ্ধে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। কারা কারা দাঁড়াতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। পুরোপুরি মুক্ত হওয়ার জন্য 54 বছরে যা দেখেছেন আর সিদ্ধান্ত নেওয়া লাগবে। সময় ক্ষেপণের সময় নেই, সামনের দিন হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে করে আল্লাহু আকবার। যদি আবার ভুল করেন, ঘাড়ের মধ্যে এমন কঠিন আযাব নেমে আসবে। প্রিয় আল্লামা যেমন বলে গিয়েছিলেন, আজ আমি নবীজির একটা হাদিসের মধ্য দিয়ে শেষ করতে চাই, 6টা আযাব আসবে। প্রিয় আল্লামা যেমন বলে গেছিলেন, গাঢ় কালো এমন অন্ধকার। আর এখন নবীজির হাদিস দিয়ে শুনেন কি আসতেছে সামনে। নবীজি বলছেন, 1 নম্বরে এমন সময় আসবে ইমারাতুস সুফাহা। যদি এবারও সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন, যদি এবারও ঘুরে দাঁড়াতে না পারেন, নির্বুদ্রা মাথার উপরে চেপে বসবে, এমন ভাবে চেপে বসবে আপনার জুলুম নির্যাতন আবার তাহি তাহি করবে। কেঁদে আপনি কুল পাবেন না, থামাবার মতো শক্তি পাবেন না। 2 নম্বরে নবীজি বলছেন কাসরাতুশ শার। আগে যেভাবে কিছু হলে বলতো রাজাকার, এরকম আবার নতুন করে মৌলবাদ, রাজাকার, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হবে। প্রতিবাদ আর করার মতো শক্তি থাকবে না। এখন যেরকম স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা, যদি কাজে না লাগান তাহলে কিছুদিন পরে স্লোগান দিবেন দিল্লি না ঢাকা। না না, তখন কইবেন ফাঁকা ফাঁকা, কাজে না লাগাইলে আর কি। এই জন্য 2 নাম্বার পরিষ্কার কথা, যদি আপনি আপনার সংশোধন চান, আমাদের ছোট্ট বাচ্চাগুলার রক্তের মূল্য দিতে চান, যে রক্তের দাগ এখনো শুকায় নাই, যারা কোরআনের স্লোগান অনুযায়ী বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এই জমিনে যারা আদালতকে প্রতিষ্ঠা করার কথা বলেছে, এদের পক্ষে যদি সমর্থন না দেন, আপনি আমি জুলুমের শিকার হয়েছি, এটাই আমাদের জন্য ঠিক ছিল। যদি এখনো না বুঝেন, সামনের দিন বড় ভয়াবহ আসতেছে, এই মাহফিল থেকে লিখে রাখেন। 3 নম্বরে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। যেইভাবে আমরা প্রিয় আল্লাহ আমাকে হারিয়েছি, আমাদের নিরলস আল্লাহর গোলাম অকুতোভয় সৈনিক যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, তাদেরকে যেভাবে হারিয়েছি, এমন অনেক শহীদের নাজরানা পেশ করা লাগবে। টুপি নিয়ে মারামারি করবেন, মাথা থাকলে তো টুপি পরবেন। দিন আসবে এমন কঠিন, যদি ঠিক না হন
আবার টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, মানিক্কাদের মতো বিচারপতি রন্ধ্রে রন্ধ্রে আবার বসে যাবে। 4 নম্বরে নবীজি বলতেছেন, এগুলো আমার কথা না কিন্তু, রাগ করেন না, নবীজির হাদিস, সহিহ হাদিস, ইস্তিগফাফাম বিদ্দাম। 4 নাম্বার, ইস্তিগফাফাম বিদ্দাম। চারদিকে রক্তের সরাসরি শুরু হয়ে যাবে। চারদিকে কিসের সরাসরি? গড়ে গড়ে গ্যানোসাইড হবে। এটাকে গৃহযুদ্ধ বলে। বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লাগাতে না চান, আর রাজনৈতিক সব অস্থিরতা বন্ধ করে সকল ইসলাম মানা দলগুলোকে বলবো, সবাই কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে যান, এছাড়া বাঁচার কোনো উপায়। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই বাইরে ছিড়বে না, ইতে আর দল ন করে ফিট এতে মারি ফেলা। আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ কর। 6 নম্বরে নবীজি বলেন, আকাল্লুহুম ফিকহান, সবচেয়ে নির্ভর, সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে বেহায়াগুলো আলেমের কাতারে যাদেরকে দেখবেন, এরা নির্বোধ বেহায়া, যারা জানে না, এদেরকে আলেম মনে করে সমাজের বড় জায়গায় বসায় দিবে। ইনকি ঠিক কথা না? আমরা বাংলাদেশে কত লোকের বক্তা বানাই দিই। এই জন্য আল্লাহর রাস্তে সময়টা খুব হিসাব নিকাশ করে কাটা। নিশ্চিত বিজয় হবে ইনশাল্লাহ। পরে হিম্মত হারানোর কোনো কারণ, এবং শুধু নিশ্চিত বিজয় না, এটা মুসলমানদের অন্যতম প্রাণকেন্দ্র হবে। মুসলমানদের সারা পৃথিবীর প্রাণকেন্দ্র, নেতৃত্ব দেওয়ার জায়গা হবে শাম। 4টা দেশ, সিরিয়া, কোন, জর্ডান, লেবানন, লুবনান, এটাকে লেবানন বলি আমরা। এই 4টা দেশ মুসলমানদের প্রাণ কেন্দ্র হবে। অলরেডি মানারাতুল বায়দা, সিরিয়া সাদা গম্বুজওয়ালা মসজিদ, যেখানে ঈসা আলাইহিস সালাম আসবে, ওইটা পুরাটা সাজানো হয়ে গেছে, সাদা রং দিয়ে সাজায় রাখছে। আপনি সাধারণ মনে করেন না, সারা দুনিয়ার মুসলমান এখন একটা অপেক্ষায় আছে। শুধু অপেক্ষায় থাকার নাম ইমান না। ইমান হচ্ছে অপেক্ষায় যেমন থাকবেন, কাজের ময়দানে চেষ্টা করে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য অনেকে মনে মনে করেন যে হুজুর আবাবিল এখনো আসে না। আবাবিল আসলে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে না মারলেও আরব দেশের যারা আশেপাশে আছে এদের মাথায় পাথর নিক্ষেপ করবে না। এই জন্য আল্লাহ এখনই আবাবিল দিবে না। আল্লাহ দিবে দাবানল, আল্লাহ দিবে ভূমিকম্প, আল্লাহ দিবে ভূমিধস, আল্লাহ দিবে আত্মহত্যা। আল্লাহ এদের ভিতরে এমন রোগ ছড়ায় দিবে, এরা পাগল হয়ে যাবে, উলঙ্গ হয়ে হাঁটবে, জমিনের ভিতরে এদের কাপড় থাকবে না। দেখেন আপনি, আল্লাহর আযাবটা এমন হবে। এই জন্য আজকে যারা বসছেন, আপনি আমি যদি বাঁচতে চাই, আল্লাহর দিকে আসেন, তাওবা করেন, প্রথম কাতারে নামাজের মধ্যে শামিল হন, নামাজের দিকে দৌড়ে যাই, যুবক হিসেবে অংশগ্রহণ করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পড়েন আমিন।